বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো HTML ফরম্যাটিং এলিমেন্টস। ফরম্যাটিং এলিমেন্টস বলতে এলিমেন্টস যেগুলো দিয়ে আমরা ফরম্যাটিং করি। এলিমেন্টস গুলো আমরা দেখেছি এক একটা ট্যাগে এক একটা এলিমেন্টস। তো কি কি ফরম্যাটিং এলিমেন্ট আমরা আজকে দেখব দেখি। প্রথমে স্ট্রং, যেগুলো ইম্পর্টেন্ট ট্যাগ, এটাকে আবার বোল্ড টেক্সট একই জিনিস। দেন ইটালিক, এমফাসিস টেক্সট, মার্ক টেক্সট, এটা একটা সিলেক্টেড কালার করে দেয়। স্মল টেক্সট, লেখাটাকে ছোট করে দেয়। ডিলেট, ই কমার্সের জন্য বা কোনো লেখা লিখে কেটে দেওয়ার জন্য একটানে যেটা সেটা ব্যবহার করা হয়। ইনসার্টেড টেক্সট, সাবস্ক্রিপ্ট টেক্সট, সুপারস্ক্রিপ্ট টেক্সট। ওকে, দেন আমরা প্রোগ্রামিং এ চলে যাই। এখানে দেখা যাচ্ছে যে কমেন্টস এর মধ্যে এখন আমরা যেটা দেখলাম এটা এখানে লেখা আছে। আমরা এটাকে সেভ দিই এবং দেখি আমাদের রিফ্রেশ করে কিছু লেখা আছে কিনা। একেবারে ব্ল্যাঙ্ক, কারণ ভিতরে কোনো টেক্সট লেখা নেই। আমরা এখন কিছু টেক্সট লিখব। আমরা এখন যে টেক্সট বা এতক্ষণ যে ফরম্যাটিং এলিমেন্ট গুলো দেখলাম বা ট্যাগ গুলো দেখলাম, এগুলো এখানে বোল্ড, বিতে বোল্ড, এরপরে স্ট্রং, তো ইতালিক, এমফাসিস, এরপরে এর মধ্যে দেখা যাচ্ছে কিছু লেখাকে স্মল করে দিয়েছি, কিছুকে মার্ক করে দিয়েছি, প্যারাগ্রাফ আছে এখানে, ইনসার্টেড টেক্সট আছে, সাবস্ক্রিপশন এবং সুপারস্ক্রিপশন। তো দেখি আমরা এটাকে সেভ করে রিফ্রেশ করি। দেখা যাচ্ছে আমরা যেটা টাইপ করেছি এটা এখানে এখানে 3টা লাইন একবার এসেছে। এটাকে ব্রেক করে দেওয়ার জন্য দরকার। তো আমরা এখন ব্রেক করে দিই। ব্রেক করার ট্যাগটা হচ্ছে একবারে ক্লোজিং, সেভ দিই। ফ্রেশ, দেখা যাচ্ছে বোল্ড এবং স্ট্রং জিনিসটা কিন্তু একই। তো আমরা বাকিগুলোকেও ব্রেক করে দিই। লেখাগুলো ব্রেক হয়ে গেল। এভাবেই আমরা আমাদের মনের মতো করে HTML ডকুমেন্টটাকে সাজানো সম্ভব।